পরবর্তী প্রশ্ন হচ্ছে কসর সালাত সম্পর্কে বিস্তারিত জানতে চাই। 4-5 ঘন্টা জার্নি করে কোনো রিলেটিভের বাড়ি গেলে কি কসর করে সালাত আদায় করতে হবে? আপনার কসর ব্যাপারটা ব্যাপক মতভেদ আছে যে কসর সালাত কত দূরে গেলে না কত কষ্টে গেলে কসর সালাত করতে হবে, সালাত কসর করতে হবে, এটা নিয়ে ব্যাপক মতভেদ আছে। কোনো কোনো আলেমের মতো এটা নির্ধারিত না, বরং যেটাকে মন বলে যে আমি সফরে আসছি এবং যেটার জন্য সাধারণত মানুষ একটু যাওয়ার জন্য ব্যস্ত, যে ওখানে যাচ্ছি আজকে সফরে যাচ্ছে মনে হয় তার কাছে, সেটাই সফর। আর দূরের জায়গাও তার কাছে যদি মনে হয় যে না এটা সফরের জায়গা না, তাহলে সফর না। এটা হলো শেখ ইবনে তাইমিয়ার মত, এটার বিশুদ্ধ মত বলে আমি মনে করি। এই জন্য যখনই আপনি দেখবেন অনেক সময় দূরের রাস্তাও কাছের হয়, যদি কোনো খুব দ্রুত সোজা একটা রাস্তা সকাল বিকাল যাই আসতে পারতেছেন, বুঝলেন, আপনার কাছে মনে হবে এটা তো একদম কাছে। আরেকটা দেখবেন যে কাছের রাস্তা কিন্তু যাইতে খুব কষ্ট, সারাদিন লেগে যাচ্ছে। তো ইবনে তাইমিয়ার মত হচ্ছে যেখানে যাইতে কষ্ট হয় বেশি, মাশাক্কার মানে কষ্ট, ইল্লতটা যেহেতু মাশাক্কা, সেহেতু দূরে কাছের জায়গা যদি কষ্টকর হয় সেখানে কসর, দূরে যায় কষ্টকর না হইলেও সেখানে কসর করা জরুরি না, অর্থাৎ সেখানে কসর নাও আসতে পারে দূরে জায়গা হইলে, যদি সেখানে কষ্টকর না হয়। এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মত, এটা আমি নিতে বাধ্য করছি না। আলেমরা সাধারণত বলে থাকেন যেটা, আমাদের শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলেন যে যদি কেউ 78 কিলোমিটার বা 80 কিলোমিটার কাছাকাছি যদি যায়, তাহলে সে দূরে গেলে সে কসর করবে, এর চেয়ে কমে গেলে তিনি কসর করতে বলেন না, যদি কসর করবে না। কিন্তু ভিন্ন মতকে তিনি সম্মান করেন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, ভিন্ন মত কেউ নিতেও পারে, সমস্যা নেই। তো আর কষ্টকর যেটা আপনি বলেছেন 4-5 ঘন্টা লেগে গেছে, কখনো কখনো তো আপনার এই আমাদের গাজীপুরা থেকে টঙ্গী যেতে 4-5 ঘন্টা লেগে যায়, কিন্তু রাস্তায় জাম থাকে, তাই বলে কি আপনি কসর করবেন না? এটা আসলে এটা ইল্লত না, মূল ইল্লত হচ্ছে আসলে একটু জায়গাটা হইতে হবে যে না সফরের জায়গা বলে বুঝে যেতে হবে যে একটুকু জায়গা সফরের। মানুষ কেউ বলে না যে বাজারে গেছে সফরে গেছে, এটা বলে না। বাজারে গেলে সফর বলে না, বাজারে যেতে দেরি হয়ে যায় আটকে রাখে কেউ, এরপর চাই দিলে হলে না। এর অর্থ হচ্ছে আপনাকে একটা স্বাভাবিক একটা নিয়ম মেনটেন করতেই হবে যে কতটুকু আসলে যায়। তো আমরা কয়েকটা নীতি বর্ণনা করছি, একটা হচ্ছে নির্ধারিত, একটা হচ্ছে অনির্ধারিত। অনির্ধারিতটা হচ্ছে যেটা আপনার বিবেক বলবে, সাধারণ মানুষের ওরফে যেটাকে সাধারণভাবে প্রচলিত নিয়মে যেটাকে সফরের কথা বলা হয় সেটা সফর। আরেকটা হচ্ছে না আমরা একটা নিয়মে চলে আসি, সেটা হচ্ছে 78 কিলোমিটার বা 80 কিলোমিটার গেলে আপনাকে সেটার জন্য সেটাতে কসর করবেন, এর আগে করবেন না। এটা একটা মত আছে, দুইটা মতে আছে এবং দুইটাই বড় বড় মাশায়েখরা নিয়েছেন, যুগ ধরে আলেমরা নিয়েছেন। এখন মুবতালা বিহি আপনি বিপদে আছেন, আপনি কোনটা নেবেন? আপনার কাছে যেটা পছন্দ ওইটা নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, শরীয়ত সহজ, আল্লাহ তাআলার দিন সহজ, এখানে বাড়াবাড়ি করার উচিত নেই। কেউ এটা করছে বলে আপনি, এমন কেউ যদি কোনো ধরেন মনে করছে যে কষ্ট হয় যেখানে এটা অল্প জায়গা হলে আমি করবো, তার পিছনে একটা আপনার শুদ্ধ, আপনি তার পিছনে একটা করে আপনি 2 রাকাত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কেউ যদি না আমি তারটা মানি না, আমি উঠে দাঁড়াই যাচ্ছি, আমি আবার 4 রাকাত পড়ব, তাও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর কেউ যদি বলেন যে না আমি যতক্ষণ 78 কিলোমিটার না গেলে আমি কসর করবো, তাও করতে পারবেন, ইসলামে কোনো বাধ্যবাধকতা দেয়নি। এখানে এই জায়গাতে ইসলাম ছাড় দিয়েছে, এখানে বাড়াবাড়ি করা ঠিক নয়। এখানে আপনার মশালাগুলো কয়েকটা ইসলাম চেয়েছে যে এগুলো ছাড় থাকুক, উম্মত মুসলিমের জন্য এটা সহজ করে দিয়েছেন ইসলাম, এটাকে বাড়াবাড়ি করে জায়গাতে নেননি। অথচ আমরা এখানে বাড়াবাড়িটা বেশি করি, এবার একজন আরেকজন কিনা হাসাহাসিও করি কখনো কখনো, যে উনি তো এত কিলোমিটারে করে, উনি তো এত কিলোমিটারে করেন না। এটা হচ্ছে হাসাহাসির জায়গা, এটা হাসাহাসির জায়গা না, এটা হচ্ছে ইজতিহাদের জায়গা। এগুলো ইজতিহাদ আছে যেহেতু, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেননি, কোনো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেননি যে এত কিলোমিটার যেতে হবে বা এত মাইল যেতে হবে, নির্ধারণ করে দেননি। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে, যেমন কোরআনে কারিমও কোথাও কত দিন থাকলে কসর করা যাবে এটা নির্ধারণ করা হয়নি। যতদিন হোক না কেন, যতদিন 1-2 বছর থাকলেও কসর করতে হবে, এটা সালমান দেখিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি আজারবাইজানে বলা হয়ে থাকে 2.5 বছর ছিলেন এক বর্ণনায়, তিনি কসরই করেছেন। কারণ তিনি বলেছেন যে আমি তো এটা সফরেই আসি আসলে যতক্ষণ। এই জন্য দেখবেন হজিকে একটা বিরাট বিপদ লাগিয়ে দেয়, কয় আমি তো মক্কা গেছি 16 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, এখন আমি পুরা করি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোন কিতাবে আছে যে 75 নম্বর ওয়াক্তে আমি মুসাফির, 76 নম্বরে আমি মুকিম হয়ে গেলাম? কীভাবে 75 নম্বর বুঝছেন কিনা? 5, 15, 75, 15 দিনের ফলে আমি মুসাফির, আমি 76 নম্বর ওয়াক্তে আমি মুকিম হয়ে গেলাম। এটা কোন কিতাবে আছে দেখাইতে হবে? কোনো কিতাবে নাই, সম্পূর্ণভাবে বানোয়াট জিনিসটা বানিয়ে নিয়েছে। হ্যাঁ, তাদের ইজতিহাদ করেছে, সব পাবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আসলে কোনো দলিল ভিত্তিক নয়, এটা দলিল ভিত্তিক কোনো কিছু হয়নি। কারণ দলিল উল্লেখ করা হয় 15 দিনের কথা উল্লেখ নেই। যে বর্ণনা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 18 দিন ছিলেন, কোনো বর্ণনা আসেন
ছিলেন তিনি, এরপরে থাকলে যে তিনি কসর করতেন এমন দলিল আপনাকে কে দিয়েছে? কেউ বলে যে মক্কায় তিনি 4 দিন ছিলেন, 4 দিন বেশি থাকলে তাকে ফুল করতে হবে, এটা দলিল কই? ছিলেন তিনি 4 দিন, 5ম দিন দিয়ে করতেন না, এটা কি বলছে আপনাকে? 5ম দিন হলে তিনি করতেন না, এটা কি বলছে? এরপরে তো তিনি কসর করেছেন। এমন যদি হতো তিনি 4 দিনের পরে তিনি ফুল পড়েছেন, সেটা হলো প্রশ্ন। ফুল পড়েছেন এমন কোনো প্রমাণ দেখাতে পারেন না কেন? এর অর্থ হচ্ছে যখনই আপনি যেখানে যাবেন, যেই দেশেই যান না কেন, যতদিন পর্যন্ত আপনার নিজের বাড়িতে ফিরে না আসছে, সেখানে আপনার বাড়ি থাকলে আলাদা কথা, যে একটা মানুষের 2টা বাড়িও থাকতে পারে। বাড়ি না থাকলে আপনি যতদিন পর্যন্ত আপনি সফরে থাকবেন, পুরোটাই আপনার সফর। এবং যত দূরে যান না কেন, যেটা আপনাদের ওরফে বা প্রচলিত নিয়মে দেশজ প্রথাতে যেটাকে সফর বলা, এটা হলে আপনার সফর হয়ে গেছে, আপনি সেখানে কসর করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝছেন, আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কান্তরা থেকে কোনো মুমিন কি সরাসরি দুযোগে যেতে পারে আলমের ঘাটতির কারণে? এখানে কি কেউ আল্লাহর কাছে বিচার দিবে? আল্লাহর মর্যাদা অনুযায়ী কান্তারা মুমিন কি বিচার চাইবে? কান্তারা হচ্ছে সিরাত পার হওয়ার পরে, সিরাত পার হওয়ার পরে হচ্ছে কান্তারা, আটকে গেছে, সামনে এগোতে দিচ্ছে না। জান্নাত তার সামনে, কিন্তু আগে যাইতে পারতেছে না, দুঃখে মরে যাচ্ছে। কেন? দুনিয়ার বুকে কাউকে মনে কষ্ট আছে, একে অপরের প্রতি ক্ষোভ আছে, এগুলি শেষ না পর্যন্ত জানাতে দেওয়া যাবে না, জানাতে যেতে পারবে না কেউ। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। অন্তরের মধ্যে তাদের যে সমস্ত বিদ্বেষ আছে, এগুলি যতক্ষণ না একে অপরকে ছাড়াতে পারতেছে, জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এই জন্য সালাম দিয়ে জান্নাতে যেতে হয়। কারণ সালামের মধ্যে খুব দূর হয়, জন্য একে অপরের প্রতি শান্তি প্রশান্তি আসে। জন্য যতক্ষণ পর্যন্ত কেউ সালাম না দিবে, অন্তর প্রশান্তি দূর হবে না, অন্তরের খুব দূর হবে না, এই জন্য জান্নাতে যেতে পারছে না। এরাও এখানে কান্তরা আটকে পড়বে এই সমস্ত কারণে, যে সমস্ত ছোটোখাটো একে অপর প্রতি ক্ষোভ বিদ্বেষ, একে অপর প্রতি এক কথা ছিল, তার মনের কষ্ট রয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, এগুলি কেন আটকা পড়বে? এটা হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এগুলির কারণে কেউ জাহান্নামে চলে যাবে, এটা কোনো হাদিসে আসে নাই। এটা হচ্ছে একটু ভুল ধারণা, কেউ যদি বলে থাকেন ভুল বলেছেন। তাহলে কি এগুলির কারণে জাহান্নামে যাবে না আবার, কিন্তু এগুলির কারণে তার সেটা একটা কষ্ট অনুভব করবে, কারণ আটকে আছে, যেতে পারছেন। যতক্ষণ পর্যন্ত একে অপরকে ক্ষমা না করে দিচ্ছে, একে অপরের গুনার শেষ কাপড় না হচ্ছে, যাচ্ছে যেতে পারছে না। একদম ফ্রি, একদম ফ্রেশ হয়ে, একদম স্বচ্ছ জিনিস যেতে হবে, জান্নাতে যেতে হবে। নিজেকে স্বচ্ছ করে জান্নাতে যেতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুতরাং কান্তারাতে থেকে কোনো মানুষ, কোনো ইমানদারকে আবার পিছনের দিকে ফিরে দোজকের দিকে বা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে না। কোনো কিছুর কারণে, তার আমলের ঘাটতির কারণে পিছন দিকে যাবে না, বরং অপেক্ষা করবে। অপেক্ষা একটা গোষ্ঠী আছে, যে যারা অপেক্ষা মানে একটা গোষ্ঠী থাকবেই। আপনারা শুনেছেন আরাফ, সূরা আরাফ যেমন বলা হয়েছে না, ওই আরাফের মধ্যে কিছু লোক থাকবে যাদের আমল এবং নেকবদ সমান হয়ে গেছে, অপেক্ষার পর আল্লাহ জান্নাত দিবেন তাদেরকে। কেন দিবেন? কারণ অপেক্ষার পালা শেষ হয়ে গেছে, তাদের গুনাহ কমে যাচ্ছে। সুতরাং কেউ আল্লাহর কাছে এখানে আলাদা বিচারের প্রশ্ন না, এখানে হচ্ছে বিচার হবে সাধারণ জিনিসে, যেগুলোর মধ্যে জাহান্নামে যাওয়ার মতো বিচার সেখানে হবে না। একে অপরের অন্তরে যে সমস্ত ক্ষোভ ছিল, সেগুলো দূর করার ব্যবস্থাপনা করার পরেই শুধু সেখানে জান্নাতে যেতে পারবে, কিন্তু তারা পিছনের দিকে ফিরে আবার জাহান্নামের দিকে যাবে না। এখান থেকে জাহান্নামের দিকে আর যাওয়ার কোনো সুযোগ নেই। মানে এখান থেকে আলহামদুলিল্লাহ, এই জন্য আরবরা বলে তাজাওয়াজাল কান্তরা, অর্থাৎ কান্তরা পার হয়েছে, কান্তরা পরে জান্নাত। তো কান্তরার আগে একটু আটকা আছে, এই জন্য কান্তরার মধ্যে এক সময় আটকে যায়। এর আগে যেটা, এটা সিরাতের মধ্যে কাটে কেটে পড়ে যাবে যারা অপরাধী গুনাহগার বেশি, এরা পড়ে যাবে, আবার সুপারিশের কারণে তারা বেরিয়ে আসবে। আর কাফের যারা, তারা এর আগে জাহান্নামে চলে গেছে, যে যারা অনুসরণ ইবাদত করতো তারা অনুসরণ করে জাহান্নামে চলে গেছে। এটা আমরা বিস্তারিত জানি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।